ভারতে দিল্লি চলো পদযাত্রা ছত্রভঙ্গ করল পুলিশ। ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ভারতের সরকার। ভারতে ফসলের ন্যায্য দামের দাবিতে পাঞ্জাব রাজ্য থেকে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় সংঘর্ষের মধ্যে পুলিশ কৃষকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও পিগার স্প্রে ব্যবহার করে। এই অবস্থায় আগামী 9 ডিসেম্বর পর্যন্ত কিছু জায়গায় মোবাইল ইন্টারনেটে টেক্সট বার্তা পরিষেবা বন্ধ করে দিয়েছে সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, শুক্রবার 6 ডিসেম্বর দিল্লি চলো পদযাত্রা পুনরায় শুরুর চেষ্টা করেছিলেন কৃষকরা। পরে রাজধানী থেকে মাত্র 200 কিলোমিটার উত্তরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কৃষকরা পুলিশের লোহার ব্যারিকেডের একটি স্তর ভেঙে ফেলেন। ভিড় নিয়ন্ত্রণে বাধার মুখে সুরক্ষা বাহিনী পিছু হটে, তবে পরে কৃষকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ভারতে দীর্ঘদিন ধরে কৃষকরা ফসলের জন্য রাষ্ট্রীয় সহায়তা ভার, আইনি গ্যারান্টি এবং ঋণ মৌকুফের দাবি করে আসছে। গত ফেব্রুয়ারিতে পুলিশ দিল্লি চলো পদযাত্রা বন্ধ করে দেয়। প্রতিবেশী হরিয়ানা রাজ্যের কৃষকরাও পাঞ্জাবের কৃষকদের সঙ্গে এই আন্দোলনে যুক্ত হয়েছে। এদিকে নতুন করে পদযাত্রার সময় হরিয়ানা সরকার আগামী 9 ডিসেম্বর পর্যন্ত কিছু জায়গায় মোবাইল ইন্টারনেট টেক্সট বার্তা পরিষেবা বন্ধ করে দিয়েছে। পুলিশ বলছে, আইন শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। নরেন্দ্র মোদীর সরকার শুক্রবারের বিক্ষোভ নিয়ে যদিও এখনও কোনো মন্তব্য করেননি, তবে হরিয়ানার বিজেপি দলীয় মন্ত্রী অনিল ভিজ বলেছেন, কৃষকরা যদি দিল্লি যেতে চান তবে অনুমতি নিতে হবে। এর আগে 2021 সালে কৃষকরা গত কয়েক মাস ধরে দিল্লির বাইরে শিবির স্থাপন করে অবস্থান করার মোদী সরকার কিছু কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছিল। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এক মুখপাত্র বলছেন, তারা কৃষকদের দাবিকে পূর্ণ সমর্থন করছে।